শনিবার নিয়েই আলোচনা করা হবে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। শাস্ত্র অনুসারে শনিবার কোনো কোনো কাজ করা খুবই শুভ। শনিবার এই কাজগুলি করলে শনি দেবতা আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। জেনে নিন শনিকে তুষ্ট করতে শনিবার আপনি কি কি কাজ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো শেয়ার করে, লাইক এবং কমেন্ট করে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে। শনিবার জ্যোতিষ অনুসারে স্যাটার্ন বা শনির দিন। বৈদিক জ্যোতিষে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই হিসেবে শনিবারকে শনির দিন বলে মনে করা হয়। কর্মফলের দেবতা শনি ছাড়াও শনিবারকে বজরংবলীর দিনও বলা হয়ে থাকে। শাস্ত্রে সাফল্য লাভ করতে প্রতিদিনের জন্য কিছু কিছু কাজের নির্দেশ দেওয়া আছে। শাস্ত্র অনুসারে সেই মতো কাজ করলে সহজেই সাফল্য লাভ করতে পারবেন। জ্যোতিষ অনুসারে শনির কৃপাদৃষ্টি যার উপর পড়ে তিনি পথের ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারেন। আবার শনির বক্রদৃষ্টির প্রভাবে জীবন নরকের সমান হয়ে ওঠে। আজ আমরা জেনে নেব শনিবার কোন কোন কাজ করলে শনির কৃপাদৃষ্টি লাভ করা যায় এবং তার ফলে লক্ষ লক্ষ টাকাও উপার্জন করা সম্ভব হয়। শনিবার কাছাকাছি কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কিছুটা কালো তিল রেখে আসুন। এর ফলে শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন বলে মনে করা হয়। শনিবার সূর্যাস্তের সময় 550 গ্রাম ময়দা ও 25 গ্রাম গুড় মিশিয়ে কয়েকটি মিষ্টি রুটি তৈরি করুন। তারপর এই রুটিগুলো কোনো দুগ্ধবর্তী গাভীকে খাইয়ে দিন। এর ফলে শনি প্রসন্ন হবেন এবং আপনার অর্থালাভ হবে। যদি ঋণের দায়ে জর্জরিত হয়ে থাকেন তাহলে বুঝবেন শনির অশুভ দৃষ্টি আছে আপনার উপর। এর থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি জপ করুন ভক্তি ভরে। ওম শ্রী হ্রিং শ্রী ওম মহালক্ষ্য মায়ায় নমঃ। শনিবার সূর্যোদয়ের সময় হাতে একটা পদ্মফুল নিয়ে অন্তত 251 বার এই মন্ত্র জপ করবেন। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি ঋণের দায় থেকে মুক্তিও পেতে পারেন। শনিবার উপবাস রেখে শনি চালিসা পাঠ করুন এবং শনি মন্ত্র জপ করে বড় ঠাকুরের পূজা সারুন। যারা শনিবার উপবাস রাখতে পারবেন না তারা এদিন বেগুন পোড়া করে খেতে পারেন। শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ খাঁটি ঘি খেয়ে বের হন। কর্মে সাফল্য পাবেন। এই টোটকাগুলো মেনে চলুন। আশা করছি আপনি সফলতা অর্জন করতে পারবেন। সবাইকে আবারও নমস্কার। আজকের মতো বিদায়।